যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও ঘনীভূত হচ্ছে অনিশ্চয়তা। আলোচনা চলছে বলে দাবি উঠলেও সামনে এগোচ্ছে না কোনো সমঝোতা। একই সময়ে যুদ্ধবিরতি নিয়ে আবার নতুন জটিলতা আর হামলা পাল্টা হামলার হুমকিতে আরও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 60 দিনের যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে কোনো আলোচনা হচ্ছে না। এর আগে তুরস্কের আনাদুলু সংবাদ সংস্থা এক প্রতিবেদনে পাকিস্তানি সরকারি সূত্রের বরাত দিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছিল। তবে ইরানের সেই জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে আগের চুক্তিতে ফিরে আসতে হবে এবং প্রতিশ্রুতিগুলো কখন বাস্তবায়ন করবে তাই স্পষ্ট করতে হবে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি বলে আরও জানিয়েছেন তিনি। এমন তথ্যই জানা গেছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে। ওই কর্মকর্তার দাবি, চুক্তি হওয়ার মাত্র 48 ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্র তা লঙ্ঘন করে এবং কয়েকদিনের মধ্যে পুরোপুরি সরে যায়। জুনে স্বাক্ষরিত ওই অন্তর্বর্তী চুক্তিতে সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ করার কথা ছিল, কিন্তু 7 জুলাই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন চুক্তিটির আর গ্রহণযোগ্যতা নেই। এই 60 দিনের সময় ছিল চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর জন্য। সেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা, তেল বিক্রি, লেবাননে যুদ্ধবিরতি এবং উপসাগরে নিরাপদ নৌ চলাচলের মতো বড় বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। তবে হরমুজ প্রণালী নিয়ে মতবিরোধ সহ নানা কারণে আলোচনা থমকে গেছে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র আচরণ না বদলানো এবং বিদেশে আটকে থাকা ইরানি অর্থ ছেড়ে না দেওয়া পর্যন্ত প্রণালী বন্ধই থাকবে। বিশ্বের প্রায় 1/5 তেল ও তরলীকৃত গ্যাস পরিবাহিত হতো হরমুজ প্রণালী দিয়ে। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ করে দেয়। এদিকে যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের হুমকির জবাবে ইরানের সেনাবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা শেখ সংবাদ মাধ্যম IRNA-কে দেওয়া সাক্ষাৎকারে সতর্ক করে বলেছেন, শত্রুপক্ষের যে কোনো স্থল অভিযান শুরু হওয়ার আগেই থামিয়ে দেওয়া হবে। তার দাবি, ইরানের 75% বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এখনও অক্ষত এবং ব্যবহার করার জন্য প্রস্তুত। তিনি দেশীয় প্রযুক্তিতে তৈরি আরাস ড্রোনকে প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন বলে উল্লেখ করেছেন। আলী রেজা শেখের মতে, আধুনিক যুদ্ধে শুধু অস্ত্রের শক্তি নয়, যুদ্ধ পরিচালনার কৌশলই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, ইরানের সামরিক শক্তিই তার কূটনীতির প্রধান ভিত্তি এবং এই শক্তির কারণে মার্কিন আগ্রাসনের কাছে নতি স্বীকার করেনি ইরান। এখন প্রশ্ন, তাহলে কি আলোচনার পথ খুলবে নাকি আরও গভীর হবে এই অচলাবস্থা? আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।